আজকে দিচ্ছে আজকে খেলা হচ্ছে যাত্রাপুর আর কাসারপুর। আজকে আমাদের ঘরের মাঠে খেলা। লাস্ট 30 দিনে আমরা 15টা ম্যাচই বাইরে গিয়ে খেলছি এবং একটা ম্যাচও আমরা হারি নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো। আজকে আমাদের টিমের একটা খেলা আছে, এটা হচ্ছে যাত্রাপুরের সঙ্গে। এই জন্য আমরা অনেক 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 এক্সাইটেড, আমরা অনেক আনন্দিত ছিলাম, কারণ আজকে আমাদের ঘরের মাঠে খেলা এবং আমাদের পোলাপান অনেক আগে থেকে উপস্থিত হচ্ছিল খেলার জন্য। আসলে আমরা প্রতিদিনই বাইরে খেলতে যাই, মানে নিয়মিতই। তো আজকে ভাবলাম নিজেদের মাঠ প্রতিদিনই পরেই থাকে, তো আজকে নিজেদের মাঠে খেলা, সবাই উপভোগ করেন, খেলাটা ভালো লাগবে অবশ্যই। এবারের সিজনে আমাদের টিমের সবচেয়ে সেরা বোলিং উপস্থিত এবং সে অনেক এক্সাইটেড আজকের বল করার জন্য, কারণ এবারের যে মাঠে খেলতেছে, যেখানে খেলতেছে, প্রত্যেক ম্যাচে 4-5টা উইকেট তার থাকবে। খেলার আগে আমরা একটু কুশল বিনিময় করলাম এবং আজকের খেলার প্রস্তুতি সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিলাম। আজকে আমরা তো প্রত্যেকদিন শুধু বাইরে বাইরে খেলি, কিন্তু আজকে আমাদের নিজ মাঠে খেলা। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত খেলাটা উপভোগ করেন। ইনশাল্লাহ আজকের খেলাটা অনেক অনেক জাঁকজমকপূর্ণ হবে। আমাদের সেরা একাদশ নিয়ে আজকে আমরা মাঠে নামবো, আর যেহেতু আমরা ব্যাটিং পেয়েছি, এজন্য আমরা ব্যাটিং নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আসলে ক্রিকেট শুধু একটা খেলা নয়, এটা আবেগ, ভালোবাসা, এক ধরনের বন্ধন। আমাদের খেলা দেখার জন্য অনেক আমাদের ছোট ভাই, আমাদের বড় ভাই, আমাদের চারপাশ দিয়ে দর্শক একদম পরিপূর্ণ ছিল আমাদের খেলা দেখার জন্য, এবং এটাই আমাদের ভালোবাসা। আজকে আমাদের টিমের একটা গুরুত্বপূর্ণ খেলা ছিল এবং আজকের ম্যাচে আমরা সবাই উপস্থিত ছিলাম। তার মধ্যে সেলিম, আকিব, খোকন, রনি, সিফবাতুল্লাহ সহ আমার অনেক বন্ধুরা। খেলা হবে, কঠিন খেলা হবে নাকি? কঠিন খেলা। আজকে ম্যাচ কি জিতবো না? অবশ্যই। আমাদের টিম অর্থাৎ কাসারপুর ক্রিকেট একাদশ, যেহেতু আমরা ব্যাটিং পেয়েছি, এজন্য আমরা ব্যাটিং নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আর আমি যেহেতু দলের ওপেনিং ব্যাটসম্যান, এজন্য আমি একটু ফাঁকে প্রিপারেশন নিচ্ছিলাম। আমি আর আমার এক ছোট ভাই মাঠে নেমে পড়লাম। যেহেতু খেলাটা 10 ওভার, এজন্য আমাদের খেলাটা একটু ভালোভাবে খেলতে হবে এবং ভালো একটা সম্মানজনক স্কোর করতে হবে, যেহেতু আমরা ম্যাচটা জিততে চাই। খেলাটা খুব সুন্দর হচ্ছিল এবং আমাদের ওপেনিং জুটি সহ আমাদের দলের সব ব্যাটসম্যান যারাই খেলার সুযোগ পেয়েছিল, তারাই অনেক 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 সুন্দর খেলছে। আর মাত্র 3 ওভার বাকি ছিল, আমাদের দলের সেরা ফিনিশার খোকন নেমে পড়লো এবং আমরা খোকনের খেলা দেখার জন্য অনেক অনেক এক্সাইটেড ছিলাম, কিন্তু আজকে তার ব্যাটিং বলে একদম কিছুই হলো। লাস্ট পর্যায়ে খোকন অনেক ভালো খেলছিল। পরে মিঠুন এবং সৌরভের খেলা দেখে আমি তো অবাক, তারা অনেক 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 ভালো খেলছিল এবং আমাদের দলে সম্মানজনক একটা স্কোর বোর্ডে নিয়ে আসছিল, যেটা আমাদের ম্যাচ জিততে অনেক অনেক সাহায্য করছে। আমাদের ইনিংসের এটা হচ্ছে লাস্ট বল, দেখা যাক লাস্ট বলে কয় রান হয়। সাবাস সাবাস। আমাদের কাসারপুর ক্রিকেট একাদশ 10 ওভারে 130 রান টার্গেট। 10 ওভারে হচ্ছে 130 রান টার্গেট। দেখা যাক ওরা ম্যাচ পারে কিনা। অবশ্যই শেষ পর্যন্ত খেলাটা উপভোগ করবে। আমাদের দলটা আজকে অনেক 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 ভালো খেলছিল। মাত্র 10 ওভারে 130 রান টার্গেট দিয়েছে। আমাদের বোলিং অ্যাটাকটা একদম সুন্দর ছিল। আমাদের বোলিং ইউনিটটা এত সুন্দর যে বিপক্ষ দল খেলতে একদম হিমশিম খাচ্ছিল। প্রথম 3 ওভারে ওদের 4টা উইকেট পড়ে যায়, যার কারণে ওদের দলটা একটু ভেঙে পড়ে। মাত্র হচ্ছে 6 ওভার রানিং ওদের 53 রান হয়েছে। আলহামদুলিল্লাহ আজকের ম্যাচটা আমরা 40 রানে জিতে যাই এবং আমরা অনেক খুশি।